আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে একটি জনপ্রিয় বিষয় নিয়ে কথা বলবো, যেটা কিনা বর্তমান সমসাময়িক সময়টার জন্য খুবই উপযোগী। সেটা হচ্ছে যে কানাডা ভিজিটর ভিসা রিজেক্ট হয়ে গেলে আপনি আসলে কিভাবে পুনরায় রিঅ্যাপ্লাই করতে পারেন। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটা আপনিও খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডাতে যেতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আশা করি একটা যুক্তিসঙ্গত ভিডিও হবে। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ আপনারা জানেন যে এই কানাডা বিষয় নিয়ে প্রতিদিনই প্রায় আমি আসলে আপনাদেরকে কিছু না কিছু বলার চেষ্টা করি বা আপডেট দেওয়ার চেষ্টা করি। কারণটা হচ্ছে যে এক এক সময় এক একটা রিজন থাকে, রিজনগুলো আসলে কখনো কখনো পরিবর্তনশীল, আবার কখনো কখনো সেটা স্থির একটা বিষয়ে কাজ করে আর কি। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে কানাডা ভিসাগুলো প্রায়ই কিন্তু আসলে রিজেক্ট হচ্ছে। যে আমরা হয়তো অনেকেই বলার চেষ্টা করি যে ভিসাগুলো হচ্ছে, হ্যাঁ এটা ঠিক যে আসলে ভিসা হচ্ছে, আবার এর বিপরীতে কিন্তু প্রায় ভিসাগুলো রিজেক্ট হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে যারা মনে প্রাণী থেকে চিন্তা করে রেখেছেন যে কানাডাতে আপনি যাবেনই, এখন ধরেন আপনি চিন্তা করে আপনি ফাইলটাকে সাবমিট করছেন, বাট যে কোনো ক্রমে আপনাকে ওরা রিফিউজ করে দিয়েছে, তখন আপনার কাছে একটা মাত্র অপশনই থাকবে যে একটা রিঅ্যাপ্লাই করে অ্যান্ড দেন কিন্তু আসলে আপনি আবার ভিসার জন্য একটু ট্রাই করবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে যখনই কেউ একজন রিফিউজড হয়ে যায় অ্যাপ্লাই করে, তখন কিন্তু আসলে তার মাঝে একটা ডিপ্রেশন কাজ করে বেসিক্যালি, যে আমি আবার এগেইন সাবমিট করব, পুনরায় আমাকে আবার ভিসা থেকে বঞ্চিত করার কিনা, অথবা আসলে আমি আগে এটা দিয়ে সাবমিট করেছিলাম, এখন আমি এটা দিয়ে সাবমিট করলে কি আমাকে অ্যাপ্রুভ দিবে কিনা, নাকি আবারও রিজেক্ট করে দিবে, এরকম একটা ব্যাপার। তো সঙ্গত বিষয়টা হলো যে যারা অলরেডি রিফিউজড হয়ে গেছেন, তো আপনার রিফিউজটা আপনি কিন্তু দুইটা ভাবে জানতে পারেন। একটা হচ্ছে যে যখন রিফিউজাল পেপার দেয়, সেই রিফিউজাল পেপারে আপনাকে অবশ্যই অনেকের কি আসলে 179B ধারা রিফিউজ করে থাকে। তো আসলে আপনাকে কারণটাকে আগে স্থির করতে হবে যে কি কারণে ওরা আসলে আপনাকে উপযুক্ত মনে করলো না, অথবা আপনাকে ওরা ভিসা দিল না। এখন আপনি সংক্ষিপ্ত আকারে প্রাথমিক যে ডিসিশনটা ওরা দেয়, সেখানে কিন্তু আসলে মোটামুটি 2 থেকে 3টা ধারা লেখা থেকে এই ধারা অনুযায়ী আপনাকে আসলে ওরা রিফিউজ করে দিল। অ্যান্ড দেন আপনি যদি চান যে এটা আসলে একবারে গভীর থেকে বিস্তারিতভাবে একটা নোট কিন্তু আনা যায়, ওই নোটটা আপনি চাইলে যদি আনলে কিন্তু আপনি আসলে আরো পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবেন যে কেন ওরা আসলে আপনাকে ভিসাটা দেয়নি। এখন যে কারণে ভিসাটা ওরা আপনাকে দিল না, সেটা যদি আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারটার উপরে জোর দিতে হবে। আপনার যদি ফ্যামিলি টাইজের কোনো বিষয় যদি এখানে কাজ করে, তাহলে সেটাকে রিকভারি করে কিন্তু আবার রিঅ্যাপ্লাই করতে হবে, অথবা আপনি কানাডাতে গেলে বাংলাদেশে আবার রিটার্ন করবেন না, এই ধরনের কোনো রিজন যদি থাকে, তাহলে সেই ধরনের রিজনটাকে আপনার সেটার উপরে কাজ করে কিন্তু আবার রিঅ্যাপ্লাই করে। এখন দেখা যাচ্ছে যে আপনাকে বললো যে আপনার ফাইন্যান্সিয়াল সমস্যা, কিন্তু আপনি অন্যদিকে পরিবর্তন করে ফাইলটা সাবমিট করলে কিন্তু হুবহু সেম একটা রেজাল্ট চলে আসতে পারে। এটাই কিন্তু খুবই স্বাভাবিক। অর্থাৎ ওরা যে কারণে আপনাকে প্লেসড হয়নি আপনার ফাইলে, অথবা ওরা সন্তুষ্ট হয়নি, এই কারণে ওরা ভিসা দেয়নি, ওই জিনিসটাকে একজাক্টলি আপনি খুঁজে দেন কিন্তু রিঅ্যাপ্লাই করলে কিন্তু আশা করতে পারেন যে আপনার ভিসাটাকে এটা ওরা অ্যাপ্রুভ করে দিবে। অ্যান্ড দেন সেকেন্ড আরেকটা এখানে বড় একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো আপনি যদি ফার্স্ট টাইম যদি আপনার হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে আপনি চাইলে একটু অ্যাড করে আপনি একটা ইনভাইটেশন, আপনার কোনো রিলেটিভ বা পরিচিত বা কাজিন বা ফ্যামিলি ফ্রেন্ড এরকম কারো একটা ইনভাইটেশন এনে অ্যান্ড দেন কিন্তু আপনি ফাইলটাকে সাবমিট করতে পারেন। কারণটা হচ্ছে যে আপনার ইনভাইটেশন দিলে ফাইলের একটা স্থিরতা বেড়ে যায়, অর্থাৎ আপনি যে কানাডাতে কেন যাচ্ছেন সেই রিজনটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে তাকে কিন্তু আপনি বহিঃপ্রকাশ করতে পারতেছেন, যেটা কিনা হোটেল বুকিং এর ক্ষেত্রেও পসিবল, বাট সেটা একটু হলো ধোঁয়াশা থেকে যায়। তো যাই হোক বন্ধুরা, যারা বর্তমান সময়টাতে অলরেডি রিফিউজড হয়ে গেছেন, আমি মনে করি যে আসলে সারাদিন বসে বসে আপনি বাসায় বসে বসে যদি চিন্তা করেন আর যদি ইউটিউব দেখেন, কোনো লাভ নেই। আপনাকে অবশ্যই একটা রিঅ্যাপ্লাই করতে হবে। যে ফাইলটা আপনার দিয়ে সাবমিট করেছেন, ওই ফাইলের উপরে রিচার্জ করে একটা রিঅ্যাপ্লাই করতে হবে, যাতে করে এইবারের ফাইলটা আপনাকে ওরা সন্তুষ্ট অ্যান্ড দেন আপনাকে ভিসা ওরা দিয়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, কানাডা ভিজিট ভিসার ক্ষেত্রে যদি আমাদের কোনো হেল্প প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। অন্যথায় যদি ফাইল প্রসেস অথবা ইনভিটেশনের প্রয়োজন হয়, ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলো, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।